বন্ধুরা, আজকে বিশাল জ্যাম ছিল প্রয়াগরাজ যাওয়ার জন্য। সেই জ্যাম কাটিয়ে গাড়ি ছেড়ে দিয়ে পায়ে হেঁটে 10 কিলোমিটার হেঁটে যেতে হবে প্রয়াগরাজ গেট অবধি। তা ওখান থেকে আরও 6 কিলোমিটার তারপরে ঘাট। তো মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার অতিক্রম করতে হবে। তো আজকে যা রাস্তা জ্যাম ছিল কল্পনার বাইরে। লাখে লাখে লোক, কোটি কোটি লোক সব পায়ে হেঁটে যাচ্ছে। এরকম বন্ধুরা কীভাবে লোক হেঁটে যাচ্ছে। তো এখানে কিছু টোটোরও ব্যবস্থা আছে, তারপরে বাইকেরও ব্যবস্থা আছে, যেরকম যেভাবে যেতে পারে, এবং ট্যাক্সিরও ব্যবস্থা আছে। কিন্তু টাকা ওদের মনমতির মতো নেওয়া হচ্ছে, যে যা পাচ্ছে সেইভাবেই লুটছে। এখন টোটো থেকে নেমেছি, দুবার টোটো চেঞ্জ করতে হয়েছে, চেঞ্জ করে করে এসেছি। হ্যাঁ, তো একবার অটো নিল 250 টাকা, আর একটা অটো নিল 400 টাকা। কাট করে করে এসে মোটামুটি কিছু কিলোমিটারে করেছি, কিন্তু এখনও গন্তব্যে পৌঁছতে গেলে তাও আরও 4 কিলোমিটার রাস্তা, 4 কিলোমিটার। তো এগিয়ে যেতে হবে। চলো আমাদের সঙ্গে থাকো। এবার দেখো, আমরা সঙ্গমের যে নদীটা আছে পার হয়ে ওপারে যাব। এখান দিয়ে একটা ব্রিজ করে দেওয়া হয়েছে, এ দেখো নদী। আমরা সেই লাইট রয়েছে ওপারে চলে যাব। বিশাল লোকের ভিড়, বিশাল সমাগম। দেখো বন্ধুরা, মানে মানুষের এত ঢল নেমেছে, এই জন্য এইখানেই এই অমাবস্যা যেহেতু পড়ে গেছে, অমাবস্যা, সেই জন্য এখানেই স্নান করে মানুষ সব চলে যাচ্ছে। রাত্রির 12টা বাজে, খাচ্ছি একটা জল দিয়ে তরকারি আর পুরি, 50 টাকা প্লেট। খাওয়ার দামটা শুনলে মাথাটাই খারাপ হয়ে যায়। এখন বাজে রাত 1:30। তো দেখছো কিরকম এখানে ঢল এসছে। গঙ্গা, যমুনা, সরস্বতীর তান্ত্রিক সঙ্গম, ত্রিবেণী সঙ্গমে সবাই স্নান করতে যাচ্ছে এবং পুণ্য অর্জন করতে যাচ্ছে। লোকের সমাগম কীরকম বুঝতেই পারছো। তো মানুষের ঢল নেমে গেছে, কেন ব্রহ্ম মুহূর্তে স্নান করাটাই সব থেকে মঙ্গলময় হয়। তাই জন্য সবাই ব্রহ্ম মুহূর্তে স্নানের জন্য এগিয়ে যাচ্ছে, এবং বাস্তব জীবনেও ব্রহ্ম মুহূর্তে স্নান করাটাই সব থেকে বাঞ্ছনীয়। খুবই ভালো বলা হয় এটা মৌনী অমাবস্যা সিদ্ধ যোগ। এই যোগে স্নান করা এবং এই যোগে এই জল বাড়িতে নিয়ে যাওয়া এবং এখানকার মাটি বাড়িতে নিয়ে যাওয়া সব থেকে মঙ্গলময় হয়। হর 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 হর, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অতি কষ্ট করে এই সঙ্গমে এসে পৌঁছালাম। প্রচণ্ড কষ্ট হয়েছে, তার মধ্যে এই সঙ্গমে এসে পৌঁছালাম। এবার শাহী স্নান করব ব্রহ্ম মুহূর্তে। গঙ্গা, যমুনা, সরস্বতী তার আশীর্বাদ নেব।
আমার শাহী স্নান হয়ে গেছে আজকে, অমাবস্যার স্নান। এই স্নান করে আমি ধন্য হয়েছি। এই জীবনে তো আর কোনোদিন পাবো না। এই জীবনটা আমার ধন্য হয়ে গেছে, জীবনটা আমার উদ্ধার হয়ে গেছে। আর আমি ভগবানের কাছে ডাকি আর তোমাদের কাছে আশীর্বাদ চাই, আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে যত আমাদের দেশের বীর জওয়ান আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, তাদের প্রাণ দিয়েছে, রক্ত এই মাটি রাঙিয়ে তুলেছে, তাদের নামে এখানে বিশাল বড় যজ্ঞ হয়েছে। যজ্ঞ ক্ষেত্রটা দেখো, বিশাল বড় যজ্ঞ। বন্ধুরা, লাইন এত পড়েছে যে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এমন পরিস্থিতির মধ্যে পড়েও যাক 5:20 ব্রহ্ম মুহূর্তে শাহী স্নান করতে পারলাম, করে নিজেকে ধন্য মনে করলাম এবং স্নানটা খুব ভালো করেই করেছি। নিজেকে খুব ধন্য মনে করেছি যে শাহী স্নান করেছি। কুম্ভ স্নান কমপ্লিট করে ফেরবার পথে একই দৃশ্য, একই মর্মান্তিক ঘটনা নিজের জীবনটাকে সাক্ষী হয়ে গেল এবং স্মরণীয় হয়ে গেল। একই ঘটনা ঘটল এ জীবনে। এত ভিড়ের চাপ, চারিদিকে এত লাইন, লোকে শাহী স্নান করার জন্য কেউ ডান দিক দিয়ে কেউ পা দিক দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু কিছু বৃদ্ধ, কিছু শিশু পায়ের তলায় পিষে যাচ্ছে। কারোর ভ্রুক্ষেপ নেই, তাদের মৃত্যু যন্ত্রণা। অনেক লোক বন্ধুরা মারা গেছে, অনেক বাচ্চা মারা গেছে এই কুম্ভ মেলায়। তা সেই দৃশ্যকে দেখেছি এবং মৃত্যুকেও সামনে থেকে দেখেছি এবং পুণ্যকেও সামনে থেকে দেখেছি। এটাই কি কুম্ভ মেলা? এটাই কি পাপ পুণ্যের বিচার? জানি না, প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে দিও। বুঝতে পারলাম না এটাই কি। মৃত্যুর ভয়তে কোনো একটা জায়গায় গিয়ে আমি শরণাপন্ন হলাম। অনেক মানুষ দেখি ওইখানেই শরণাপন্ন নেওয়ার চেষ্টা করছে। কেউ মাথা ঠিক রাখতে পারছে না, কেউ মাথা ঠিক রাখতে না, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও, আমি একটু বাঁচি। কিন্তু বাঁচার চেষ্টা কে কাকে করে? কথাই আছে, নিজে বাঁচলে বাপের নাম। আমাদের কোলের কাছে একটা বাচ্চা চলে এলো, এসে বলল, আঙ্কেল আমাকে একটু বসতে দাও। এবং তার মা বলছে, আমার সন্তানকে একটু ঠাঁই দাও, নালে এই জীবনটা তো হয়তো তার থাকবে না। কিন্তু কিছুক্ষণ পরেই বাচ্চাটা বলে উঠল, মা আমার খিদে পেয়েছে। কিন্তু 12 থেকে 13 ঘন্টা হয়ে গেছে, কারো পেটে একটা জলেরও বুঁদ পড়েনি। এটাই কি সেই পুণ্য? এটাই হয়। পাপ পুণ্যের বিচার তো এইখানেই হয়। তাই পুণ্য মেলা, কুম্ভ মেলা হচ্ছে সব থেকে স্মরণীয় হয়ে রইল আমার জীবনে। আর তো জীবনে আসবে না। এটাই তো পূর্ণ মেলা, কুম্ভ মেলা। তা ওইখানেই অনেকক্ষণ, প্রায় 4 ঘন্টা ওইখানে ওইভাবেই বসে রইলাম। চোখ দিয়ে সদরে জল পড়ছে। এবার কি আমার শেষ দিন? এবার কি আমাকে মৃত্যুকে বরণ করতে হবে? সবসময় প্রতি সেকেন্ডের মধ্যে মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছি, যে হয়তো এইবার মনে হয় জীবনটা সমাপ্ত হয়ে যাবে। কিন্তু ভোলেনাথের অসীম কৃপা, তা মোটামুটি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে ফের দেখি সাধু সন্তরা এই অবস্থার মধ্যে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, করে রাস্তা জ্যাম করে দিচ্ছে।
তাহলে মানুষ যাবে কোথায়? আম মানুষ যাবে কোথায়? তোমরা যদি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো শাহী স্নান করতে, আজকে এত কোটি কোটি লোক, তারা যাবে কোথায়? তাদের কষ্টটা কে দেখবে? তোমরা তো বাবা, তা তোমরা আমাদেরকে দেখবে না? তোমরা ছাড়া আমার কে আছে? তো এই করে রাত 1টা থেকে আর বিকেল 3টে অবধি পরের দিন না খেয়ে শাহী স্নান করে জীবনকে বাজি রেখে তারপরে আমরা আমাদের তাঁবুতে ফিরে আসি। খাওয়া কিছুই জোটেনি। রাত্রিবেলায় একটু ঘুরতে ঘুরতে বেরিয়েছিলাম, বেরিয়ে এখানে বাবা সীতারাম ওখানে দুটো ভোজন করলাম, করে নিজেকে খুব তৃপ্তি মনে করলাম এবং রাত্রিবেলাটা খুব নিশ্চিন্তে ঘুমালাম। জানি না বন্ধু ভিডিওটা কেমন করে করতে পারলাম কি পারলাম না জানি না, কিন্তু যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলো না। হর হর মহাদেব।